الله تعالى سنأبيبه ومحبوبه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سراجا منيرا نبيا الله رها ببغنبي رحمة للعالمين أمتري كندري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহতারাম জিন্দার পরেজগার হবে মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর ওলিগণের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন যারা আমরা এই পবিত্র মাসিক তালিমি জলসা মুবারকে যোগদান করেছি সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা শুকর সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই দুর্যোগময় সময় আমরা এই বাংলা ভাষাভাষীরা মোটামুটি ভালো অবস্থানে আছি বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর জুলুম অত্যাচার আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি হতে চলেছে একমাত্র কারণ আমাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা ওলিয়া উলিয়াদের প্রেম ভালোবাসা এর মধ্যে গলদ থাকার কারণে বিভ্রান্তিকর আলোচনার মাধ্যমে মানুষকে উগ্রপথে ধাবিত করার কারণে আস্তে আস্তে আমাদের মধ্যে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী ফলাফল বাস্তবায়ন হতে চলেছে সেই দুর্যোগময় সময়ে আমরা সংখ্যায় কম হলেও এই যে মাসিক তালিমি জলসায় যোগদান করতে পেরে আল্লাহর দরবারে হাজিরা দিতে পেরেছি সেই সুবাদে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করেছি আজ যেই আয়াতে কারিমা কোরআন শরীফের এক মগজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আমাদের উলামায়ে কেরাম, সুফিয়ানে আজম, আল্লাহর প্রিয় বান্দারা বিভিন্ন ধরনের আলোকপাত করে থাকেন বা বিভিন্নভাবে আলোচনা করে আমাদেরকে রাসূলের সম্মান এবং রহমত সম্বন্ধে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। কিন্তু আমার আলোচনা হচ্ছে এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন শুধু আমাদের মুসলিমদের জন্য না সারা মাখলুকাতের জন্য? সুবহানাল্লাহ বলে। এই আয়াতে কারিমা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন আমি আমার নবীকে কি করছি? আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? এই কুল মাখলুকাত, আর কুল মাখলুকাতের পরিধি ব্যাসার্ধ কতখানি? কুল মাখলুকাতের ব্যাসার্ধ কতখানি? তাহতা সারা থেকে লা মাকান পর্যন্ত। সুবহানাল্লাহ। সপ্তম জমিন, সপ্তম আকাশের এই মধ্যস্থলে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর নবী কি রহমত। সুবহানাল্লাহ। এখন এই রহমতটা কি আমরা শুধু মুসলমানরা পাচ্ছি নাকি আল্লাহর সৃষ্টি জগৎ পাচ্ছে? সুবহানাল্লাহ বলে। তাইলে সৃষ্টির জগৎ এই রহমতের উপর পরিচালিত, ঠিক কিনা? যেহেতু রহমত আমার নবী, আর এই রহমতুল লিল আলামিনের ঘোষক আমার আল্লাহ, ঠিক কিনা? সৃষ্টি জগতের ঘোষক কে? আল্লাহ। সেই আল্লাহ আমাদের নবীকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমরা যদি দেখি একটি পিপিলিকা থেকে আরম্ভ করে, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে এই সৃষ্টি জগতে 18,000 আলম, 80,000 মাখলুকাত, হ্যাঁ, গ্রহ উপগ্রহ, নিম্ন ঊর্ধ্ব জগৎ যাহা কিছু আছে সব আল্লাহর এই রহমতের উপর নির্ভরশীল, ঠিক কিনা? আল্লাহর রহমতের উপর নির্ভরশীল না? আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। সেই রহমতটা দিবে কে? আল্লাহ। আর সেই রহমতের ধারক বাহক কে? আমাদের নবী। তিনি নিজেই রহমত, ঠিক কিনা? অতএব এই রহমত দ্বারা কুল মাখলুকাতকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন। আমরা সেই রহমতের নবীর উম্মত হতে পেরেছি। আমরা খুশি না বেজা? খুশি। আমরা রহমতের নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। কিন্তু উম্মতের আসল নিদর্শন কি? আমরা যে নবীর উম্মত হলাম, আমার নবী বলেছেন আমার উম্মত হবে আখিরি জমানায় এমন একটা অবস্থায় এসে উপনীত হবে, আমার উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে। কয়টা দল হবে? কাদের কথা বলছে? কুল মাখলুকাতের সৃষ্টির মানুষের কথা বলে নাই, শুধু নবীর উম্মতের কথা বলছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে। আমার নবী বলছে শুধু আমার উম্মতের মধ্যে কয়টা দল হবে? 73টা দল হবে। একটা দল ব্যতীত 72টা দল জাহান্নামী হবে। 72টা দল কি? জাহান্নামী হবে। কিন্তু ওই জাহান্নামী দল কি আল্লাহর নবীর সেই প্রদত্ত রহমতের জগতে বাসবান আছে কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? আনারেও আবার নবীর উসিলাই রহমত দিয়া দুনিয়াতে পরিচালিত করছেন, ঠিক কিনা? আর আমরা রহমতের ভাগ্যবতী, আমরা যারা ভাগ্যবান তারা হয়েছি আমরা নবীজির নির্ধারিত নাজি দল। অর্থাৎ যেই দল নাজাতি হবে, অর্থাৎ যেই দল বেহেশতি হবে, আমরা সেই বেহেশতি দলের উম্মত। আলহামদুলিল্লাহ। আমরা কি সেই বেহেশতি দলের উম্মত? সুবহানাল্লাহ বলে। কেননা আমরা নবীকে পুঙ্খানুপুঙ্খ আল্লাহর দেওয়া জাত সিফাত যত গুণাবলী আছে সমস্ত গুণাবলী সহকারে আমরা কি করি? আমার নবীকে মানতে চেষ্টা করি, ঠিক কিনা? আমরা তাকে কি যাবতীয় গুণাবলী মানতে চেষ্টা করি। দেখলেন তো নবীজিকে এই শ্রেষ্ঠ নবী বলাতে কোনো আপত্তি নাই, কিন্তু নবী যে আমাদের সৃষ্টি জগতের সূচনা নবীকে দিয়ে হয়েছে, এই বিষয়টা নিয়ে বর্তমান এই বাংলাদেশের মধ্যে যে
আনাগোনা চলছে, দিক বিদিক কথাবার্তা চলছে। এই যুবক সম্প্রদায় থেকে আরম্ভ করে মুসলমানদের ইমান লুণ্ঠনের ব্যবস্থা চলছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। কেননা আল্লাহর হাবিবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন তিনার পবিত্র জবান মুবারক থেকে বের করেছেন। কি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং কাদা এবং পানির মধ্যে মধ্য অবস্থায় ছিলেন, অর্থাৎ এখনো আদম আলাইহিস সালাম বিকশিত হন নাই, এমন সময়, এই মধ্যবর্তী সময়, তখনই আমাদের নবী কি ছিলেন? নবী ছিলেন। আর আমাদের মধ্যে এখন বলা হচ্ছে নবীজি, নবী তখন ছিলেন না। নবীর কখন হয়েছে? তিনি 40 বছর বয়সে নবী হয়েছে। হ্যাঁ, 40 বছর বয়সে নবী বিকশিত হয়েছেন, অর্থাৎ নবীর বাহ্যিক অবস্থান প্রকাশ পেয়েছে, ঠিক কিনা? 40 বছর বয়সে কি নবীজির বাহ্যিক অবস্থা বিকশিত হয়েছে। বাহ্যিক অবস্থা বিকশিত হওয়ার পূর্বে 25 বছর জিন্দেগির মধ্যে অনেক অলৌকিক ঘটনাবলী, মুজেজা আমার নবীর দ্বারা প্রকাশিত হয়েছে, ঠিক কিনা? এই 25 বছরের জিন্দেগির মধ্যে রয়েছেন তিনার সহসাথী খাদিজাতুল কুবরা, ঠিক কিনা? এর মধ্যে রয়েছেন কে? খাদিজাতুল কুবরা। এই 25 বছর বয়সের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরার দাম্পত্যের শেষ পর্ব ছিল ওই 40 বছর পর্যন্ত, কন্যা সুবহানাল্লাহ, নবতির প্রকাশ পর্যন্ত। এরপরেও তিনি ছিলেন কি ছিলেন না? সুবহানাল্লাহ বলেন। অতএব এই যে 15 বছর মাঝখানে গ্যাপ ছিলেন, ওই গ্যাপ সময়টার মধ্যে আল্লাহর নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? খাদিজাতুল কুবরার দাম্পত্য জীবনের চলমান অবস্থায় তিনি হেরা নামক গুহার মধ্যে আশ্রয় নিলেন, ঠিক কিনা? আপনারা যারা বাহ্যিকভাবে জেনারেল শিক্ষা দীক্ষা অর্জন করছেন তারাও এই কথাটা ভালো জানেন, ঠিক কিনা? তিনি কয় বছর ছিলেন ওখানে? 15 বছর। বলেন সুবহানাল্লাহ। ওই হেরা নামক গুহার মধ্যে তিনি ছিলেন 15 বছর। আমিন আহান্দাই গুহার মধ্যে দরজা প্রবেশ করার মতো তৌফিক নবীজি দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব ওই হেরা নামক গুহার মধ্যে তিনি কত বছর কাটাইছেন? একটা গুহার মধ্যে তিনি 15 বছর